নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম বলেন তো কি? আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। আমাদের দেশে অনেকে আব্দুল মুত্তালিব নাম রাখে। আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে না, এটা শিরকি নাম। আল্লাহর কোন নাম মুত্তালিব নাই, এটা তাদের দেবতার নাম মুত্তালিব, এই জন্য নাম রাখছে আব্দুল। তার নাম আব্দুল মুত্তালিব ছিল না, তার নাম হলো সাইবা। আব্দুল মুত্তালিবের নাম হলো সাইবা। তো তিনি তার কুনিয়াত ওই মুত্তালিব দেবতাকে বেশি ভালোবাসতেন, এই কারণে তিনি আব্দুল মুত্তালিব। আচ্ছা, এরপরে তার বাবার নাম হাশেম, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম। তার বাবার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের বাবার নাম কুসাই। কুসাই এই কুরাইশদেরকে, আরব জাত, এদেরকে মক্কাতে একত্রিত করে। তারপরে তার বাবার নাম কেলাব, তার বাবার নাম মোর্রা, তার বাবার নাম কাব, তার বাবার নাম লুয়াই, তার বাবা গালেব, তার বাবা ফিহির। এই ফিহির থেকে কোরাইশ বংশ। ফিহিরের আরেক নাম কোরাইশ। কোরাইশ মানে তিমি মাছ। এই লোকটার বিশাল অবদান ছিল, মানে সমুদ্রে যেরকম তিমি মাছ নেতৃত্ব দেয় আরবের মধ্যে, এই লোক এরকম নেতৃত্ব দিয়েছে, এই জন্য এই লোকের নাম কোরাইশ। কোরাইশ থেকে, ফিহির থেকে, ফিহিরের নাম কোরাইশ, ওই তার নাম অনুযায়ী এটা কোরাইশ বংশ, কোরাইশ বংশের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশটা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গিয়ে মিলিত হয়েছে। আবার মায়ের বংশটা আমিনা বিনতে ওয়াহাব, তার বংশটা কেলাব ইবনে মোর্রাহ, এই জায়গায় গিয়ে একই বংশের সাথে মিলে গেছে। অর্থাৎ তার মায়ের বংশ ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের বংশ। এরপরে এদের ব্যাপারে আরো বংশধারার অনেক কথাবার্তা আছে, আমরা আর ওইদিকে যাচ্ছি না। এরপরে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম ঘটনা যেটি, সেটি হলো হাফরু বিইরে জমজম, জমজম কূপের খনন। জমজম কূপটা একসময় হারিয়ে গেছে, এটা একেবারে মানে বন্ধ হয়ে গেছে। কোথায় জমজম কূপ এটাও কেউ জানে না। তো আব্দুল মুত্তালিবকে কয়েকদিন স্বপ্নে দেখানো হয়েছে যে এই জায়গায় জমজম কূপ, তুমি জমজম কূপটা খনন করো। এখানে আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করতে গেছে, সবাইকে বললেন যে এখানে একটা কূপ আছে, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, এই কূপের নাম জমজম, এটা আমি খনন করব। তো তারা বলতেছে তুমি একা করবা কেন, এটা তো আমাদেরও অধিকার আছে, আমরা সহ এই জমজম কূপ খনন করব। আব্দুল মুত্তালিব বলে না, তোমাদেরকে স্বপ্নে দেখানো হয় নাই, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা আমি একা করব, তোমরা করতে পারবে না। পরে বলে যাচ্ছে ঠিক আছে, অমুক জায়গায় একটা গণক আছে, চলো গণকের কাছে যাব, গণকে গণনা করে যদি বলে যে তুমি একা করবা তাহলে একা, যদি বলে যে না একা করা যাবে না তাহলে একা করা যাবে না। আচ্ছা, গণকটার বাড়ি অনেক দূরে, রওনা দিচ্ছেন ওই গণকের বাড়িতে। এখন রাস্তার মধ্যে এমন মরুভূমির মধ্যে পানির পিপাসা লাগছে সবগুলা, মানে মরে যাবার উপক্রম, কোথাও আর পানি পাচ্ছে না। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের যে ওটটা, যে ওটে করে আব্দুল মুত্তালিব, সেই ওটের পায়ের নিচ থেকে পানি বেরোবা শুরু হয়েছে। এখন এই পানিটা খেয়ে সবগুলার জীবন বাঁচছে। এবার বলে যে না, আর গণকের কাছে যাওয়ার দরকার নাই, আমরা বুঝে গেছি যেহেতু তোমার ওটের পায়ের নিচ থেকে পানি বাইরেছে, তাইলে তুমি এই কূপ খনন করবা। সবগুলা আবার ফিরে চলে আসছে। তো এই আব্দুল মুত্তালিবকে এই বিইরে জমজম, এই কূপটা খননের দায়িত্ব দেবে। আব্দুল মুত্তালিব তার ছেলে, বড় ছেলে হারেস, তখন অন্য ছেলেরা আর হয়নি, প্রথম ছেলে খালি হারেস হয়েছে। এই হারেস বিন আব্দুল মুত্তালিব আরো অনেককে সাথে নিয়ে তখন এই কূপটা বিইরে জমজম খনন করেন।
এই বীরে জমজম খনন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে। মানে এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য রেডি করতেছেন। তো বীরে জমজম খনন করার কাজ আব্দুল মুত্তালিব করলেন। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে আপনি এত বড় মর্যাদা দিয়েছেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দেন, একটা সন্তান আমি আপনার রাস্তায় কোরবানি দিয়ে দেব। মান্নত করে ফেলছে। এখন আল্লাহ পাক 10টা সন্তান দিয়ে দিছে। ওই সময় একটা সন্তান, এরপরে আরো 9টা, 10টা হয়েছে। এখন 10মটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হয়েছে, এবার 10টা পূর্ণ হয়ে গেছে। এবার তো একটা কোরবানি দিতে হবে। কোনটা দিবে? যতবার লটারি দে ততবার নাম আসে আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে। তা আব্দুল্লাহকে কেমনে কোরবানি দিবে? শেষে তাদের এক দরবেশ পরামর্শ দিল যে তুমি এক কাজ করো, এক পাশে আব্দুল্লাহর নাম দাও, আর এক পাশে 100 উট, মানে আব্দুল্লাহর পরিবর্তে তুমি 100 উট, এই দুইটা দিয়ে লটারি করো। 3বার লটারি করা হয়েছে, 3বার আবার 100 উট এটা আসছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে রক্ষা করছেন। আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জাবিহুল্লাহর সন্তান, এক জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, তাকেও জবাই করতে নিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কোরবানি করতে নিয়ে গেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দুম্বার মাধ্যমে আল্লাহ পাক বাঁচাই দিয়েছেন। আবার তার আব্বাকেও কোরবানির লটারির মধ্যে নাম উঠে গেছে, সেটা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন 100 উটের বিনিময়ে তার বাবাকে আল্লাহ রক্ষা করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর সংঘটিত হয়, সেটা ছিল আসহাবুল ফিলের ঘটনা, যেটা আব্রাহা ইয়েমেনের মধ্যে বিশাল এক গির্জা তৈরি করে। এটার নাম রাখছে কুল্লাইস। মানুষদেরকে বললো তোমরা আর মক্কা যাইও না হজ করার জন্য, আমার এখানে আসো। দেখা গেল মানুষ যায় না, মানুষ মক্কায় আসে, তার ওখানে আর যায় না। তখন সে এত রাগ করলো যে আমি এত সুন্দর করে এত স্বর্ণ মণি মুক্তা এত কিছু দিয়ে একটা ঘর বানাইলাম, মানুষ এখানে হজ করতে আসে না, সব মক্কায় চলে যায়। ওইটা ভাঙ্গি ফেলতে হবে। ওইটা ভাঙ্গি ফেললে মানুষ সব আমার এখানে হজ করতে আসে। এখন সে বিশাল হস্তি বাহিনী নিয়ে সে রওনা দিছে মক্কা মুকাররমায় আল্লাহর ঘর ভেঙে ফেলবে। তো অনেক লম্বা ঘটনা, শেষে তারা আসছে। তো তখন মক্কা মুকাররমার নেতৃত্ব দিচ্ছেন আব্দুল মুত্তালিব। প্রথম দিন এসেই মক্কার লোকদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার জন্য 100 উট মরুভূমি থেকে ধরে নিয়ে গেছে, যাতে মানুষ ভয় পায় যায় আব্রাহার বাহিনীকে। তো এখন উট নিয়ে গেছে। পরের দিন আব্দুল মুত্তালিব দেখা করতে গেছে। দেখা করতে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলেন, আপনি তো কুরাইশদের নেতা, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, তো আপনার প্রস্তাব, আপনি কি বলতে চান বলেন। তা আব্দুল মুত্তালিব বললেন যে আপনি গতকাল 100 উট নিয়ে আসছেন, এই উটগুলা আমার, উটগুলা দিয়ে দেন। তো আব্রাহা আশ্চর্য হয়ে গেছে। তিনি বললেন আমি এতদিন পর্যন্ত শুনছি যে মক্কায় এক নেতা আছে, তার নাম আব্দুল মুত্তালিব, অনেক বড় নেতা। আপনি সে আব্দুল মুত্তালিব, এত ছোট মনের মানুষ। আমি যেখানে আপনি যেই আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, সে আল্লাহর ঘর ভেঙে ফেলার জন্য আসছি, সে আল্লাহর ঘর নিয়ে আপনি একটা কথাও বলেন নাই। মাত্র আপনার 100টা উট নিয়ে আসছি আমি, আপনি আসছেন আপনার ওই 100টা উট নিয়ে যাওয়ার জন্য। আপনার কাছে 100টা উটের দাম এত বেশি হয়ে গেল আল্লাহর ঘরের চাইতে? আপনি তো অনেক ছোট মনের মানুষ। তখন আব্দুল মুত্তালিব উঠে বললেন, আনা রাব্বুল ইবিল
ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাউহু। আব্রাহা, আমি এই 100 উটের রব। তুমি যে ঘর ভাঙতে আসছো আমি সেই ঘরের রব না, সেই ঘরের রব আরেকজন আছে। তো সেই ঘরের রব তোমার সাথে কথা বলবে। তুমি ওই ঘর ভাঙতে গেলে সেটার মালিক আছে একজন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের একজন রব আছে, ওই রব তোমার সাথে বোঝাপড়া করবেন। আমি মাত্র এই উটের মালিক, আমি ওই ঘরের মালিক না, আমি ওই ঘরের খাদেম, খেদমত করি। তো এই জন্য আমি ওই ঘর নিয়ে তোমার সাথে কোনো কথা বলিনি। আমি ওটের মালিক, ওট নিয়ে কথা বলছি। যিনি ওই ঘরের মালিক, ওই ঘরের মালিকে তোমার সাথে কথা বলবে। এখানে আব্দুল মুত্তালিব এক যুগান্তকারী কথা বলছেন। পরের দিনেই আল্লাহ তার সাথে কথা বলছে। আব্রাহার হস্তি বাহিনীকে বর্তমানে মিনা মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, বতনে মুহাসসার, ওয়াদিয়ে মুহাসসার, যেই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহার হস্তি বাহিনীকে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। গরু সাবাই, ভুসি, তারপরে ঘাস সাবাই যে ফালায়, এইরকম আল্লাহ বলেন বক্ষিত ভুসির ন্যায় এদেরকে এইভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। ওই ঘরের মালিক এটা বোঝাপড়া করছে। তাহলে এই আসহাবুল ফিলের ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর হয়েছে। কেউ কেউ বলছেন এটা 570, কেউ বলছেন 571। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমুল ফিলের বছরেই জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নাম কি রাখবে? তখন দাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা তো 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকতেই আব্বা মারা যান। এরপরে যখন মা এই সন্তান প্রসব করলেন, তার নাম কি হবে? আব্দুল মুত্তালিব বলল, আমার এই নাতির নাম হবে মুহাম্মদ। তো সবাই জিজ্ঞাসা করতেছে, এই নাম তো জীবনে শুনি নাই কোনোদিন, আরবে কারো নাম তো মোহাম্মদ নাই, তোমার নাতির নাম মোহাম্মদ রাখলা কেন? আব্দুল মুত্তালিব বললেন, শোনো, যে আমার এই নাতি ইন্নী লা আরজু আন ইয়াহমাদাহু আহলুল আরদে ওয়া আহলুস সামা। আব্দুল মুত্তালিব বলল, যে আমি আশা করি সমস্ত জমিনবাসী, সমস্ত আসমানবাসী আমার এই নাতির প্রশংসা করবে। এই জন্য নাম মুহাম্মদ, মানে প্রশংসিত। সমস্ত জমিনবাসীও আমার এই নাতির প্রশংসা করবে, সমস্ত আসমানবাসীও আমার এই নাতির প্রশংসা করবে। এই কারণে আমার নাতির নাম রাখছি মুহাম্মদ। মা উঠে বললেন যে আমার ছেলের নাম দাদা মোহাম্মদ রাখছে, ঠিক আছে, আমিও একটা নাম রাখতেছি, সেটা হলো আহমদ। মাকে স্বপ্নে দেখানো হয়েছে আহমদ, এই জন্য মা নাম রেখেছেন আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুইটা, একটা মোহাম্মদ আর একটা আহমদ। আরেকজন নবীর নাম আছে দুইটা, ইয়াকুব আলাইহিস সালাম, তার এক নাম ইয়াকুব আর এক নাম ইসরাইল। তো নবীদের মধ্যে শুধু দুইজন নবীর নাম, মূল নাম দুইটা, একজন ইয়াকুব আলাইহিস সালাম আর একজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার আব্বার দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কারিমে 3 জায়গায় উল্লেখ করছেন, সূরা আল বাকারার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আল জুমআর মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফসল।
বেশারাত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছেন জমিনবাসীকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। সপ্তম দিবসে আরবের অভ্যাস অনুযায়ী আব্দুল মুত্তালিব নাতির খতনা করাইলেন এবং আকিকা করাইলেন। একটা বড় আকারের আপনার দুম্বা জবাই করে আব্দুল মুত্তালিব নাতির আকিকাও করাইলেন।